ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় অন্তত ৫০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। রাতে পানির তোড়ে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রপুরা, বাগবের ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয়। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে এলাকার বেশ কটি সড়ক, ফলে ওই সড়কগুলোতে বন্ধ যান চলাচল। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আকস্মিক এই বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেকের বাড়ি ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। পৌর শহরের গ্রামীণ সড়ক, ফসলি জমি তলিয়ে গেছে পানিতে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। স্থানীয়রা জানান, টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে উপজেলার রামচন্দ্রপুরা, নালিতাবাড়ী, মরিচপুরান, বাগবের নয়াবিল, পোড়াগাঁও ইউনিয়ন এবং পৌর শহরে পানি প্রবেশ করছে। গত এক যুগের মধ্যে নদীটিতে এত পানি দেখেননি বাসিন্দারা। হঠাৎ পানি বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। পানিতে ডুবে গেছে ব্যবসায়ীদের দোকানপাটও। ভোগাই ও চেল্লাখালী নদী তীরবর্তী মানুষ ঘরের আসবাবপত্র সরিয়ে উঁচু জায়গায় নিয়েছেন, আবার অনেকেই সেই সুযোগটুকুও পাননি। ঘরের আসবাবপত্র ভেসে গেছে বানের জলে। কৃষকরা জানান, ঢলের পানিতে নিম্নাঞ্চলের আমন ধান, সবজি ক্ষেত ও অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। ঢলের পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।